আপনারা দীর্ঘ সময় এখানে বসে আছেন, সেই কৃতজ্ঞতা আমার জানানো প্রথম প্রয়োজন। একই সাথে যে আমাদের আজকের প্রধান অতিথি তিনি বক্তব্য রেখে গেলেন, তাকে সম্মান জানাই। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাননীয় সংসদ সদস্য এবং ধর্ম সংক্রান্ত ধর্মীয় বিষয়ের স্থায়ী কমিটির সভাপতি উনি আছেন আমাদের উপস্থিত। ওনার সদয় উপস্থিতিকে আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। আর আমাদের মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী মহোদয় ইডেন কলেজে আটকা পড়েছেন, আমাকে জানিয়েছেন যে ছাত্রীরা আমাকে ছাড়ছে না এখন। আর আমাদের বিশেষ অতিথি আলহাজ সুবি মিজান সাহেব, উনি খুবই আগ্রহী, কিন্তু হঠাৎ করে মালয়েশিয়ায় ওনার নাতির কনভোকেশনের প্রোগ্রামে ওনার যাওয়ার পরিকল্পনা ছিল না, কিন্তু হঠাৎ করে ওনাকে যেতে হয়েছে। উনি চেষ্টা করছিলেন আজকে সকালে পৌঁছবার, কিন্তু আমার কাছে এখনো পর্যন্ত কোনো মেসেজ আসেনি। আপনারা এসেছেন এবং দীর্ঘ সময় প্রায় 4 ঘন্টা এখানে, আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই। এখানে বলবার কিছু নেই, কথা সব হয়ে গেছে। কিন্তু একটি দৃশ্য কদিন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে, সেটি হচ্ছে ইসলামী আর্মি বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন কয়েক লক্ষ টাকার সিগারেট বিক্রি হয়। আসলে এটি মিথ্যে, এটি সত্য নয়। কথাটা হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়, ওখানে কে যেন আরবি শব্দটা লাগিয়ে দিয়েছে। এখন একটা বিব্রতকর অবস্থা। আমাকে একজন আমার প্রিন্সিপাল মহোদয় ফোন করেছেন, আপনাদের ওখানে স্টাবি তো মাত্র অল্প কজন, তো এত সিগারেট কারা খায়? আমি বললাম যে এখন আপনি যখন দেখছেন তখন কি আর বলবো, ওরাই বোধহয় বেশি করে খায় কিনা, তো আপনি একটু পাঠান আমার কাছে, আমি আগে দেখি না। তো দেখলাম যে সত্যি সত্যি তারা যেন আমাদের নামটা লাগিয়ে দিয়েছে। দেখুন, আমি এখান থেকে যেটি বুঝতে চাই সেটা হচ্ছে যে হ্যাঁ, আলেম সমাজের যে এক্সপ্রেশন যে আমাদের ধূমপান উচিত নয়, সেটার একটা রিফ্লেকশন এখানে ঘটেছে যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বোধহয় খাওয়া হচ্ছে। তার মানে হচ্ছে জাতির যে রিফ্লেকশন, জাতির যে এক্সপ্রেশন, সেটা আমাদের বহন করে চলতে হয়। এই জাতি চায়, আমার ধর্ম চায়, আমার ইমান চায়, আমার আল্লাহ চান, আমার রসুল চান যে আমরা যারা মাদ্রাসা শিক্ষার সঙ্গে যুক্ত আছি তারা যেন জ্ঞানের সাথে সাথে একটু আমল আমরা চর্চা করি। একটি মাদ্রাসার শিক্ষার্থী, একজন সাধারণ শিক্ষার্থী, কলেজের শিক্ষার্থীর মধ্যে দেখতেও পার্থক্য হবে, আমলেও পার্থক্য হবে, বোধ ও বিশ্বাসেও পার্থক্য হবে স্বাভাবিকভাবেই। কারণ একজন এক শিক্ষায় শিক্ষিত, আর একজন আরেকটি আদর্শ ভিত্তিক শিক্ষায় শিক্ষিত। সেটি আমাদের রক্ষা করা খুবই প্রয়োজন। আমরা আপনি সংসদ সদস্য হওয়ায় মাদ্রাসা সঙ্গে সংশ্লিষ্ট যারা, তারা সবাই কিন্তু একটি আশায় বুক বেঁধেছে। কারণ মাদ্রাসায় পড়ে, মাদ্রাসাকে ধারণ করে, বিশেষ করে আল্লাহর ওই মহান অলি যারা বাংলাদেশের রাজপথে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের জন্য তাদের যেটুকু আছে তার চাইতে বেশি তারা বিসর্জন দিয়েছিলেন। সাবকেবলার সেটা তো আমরা দেখেছি যে সিলেট থেকে ঢাকা পর্যন্ত হাজার হাজার গাড়ি রোড শো। সেদিন কি পরিস্থিতিটা হয়েছিল সেটি আপনাদের অনুমান করতে যারা ছিলেন না পারবেন না। সেদিন ছিল স্বৈরাচারীদের সাথে বুলেটের ভয়। সেদিন আমরা আশঙ্কা করছিলাম যে হুজুর কোথাও আক্রান্ত হবেন, অথবা এই বহরের উপরে কোন নাশকতা হবে। যে কি অবস্থা ছিল। আমার আর একজন মুরব্বী শশীনার হুজুর তো রাগ করেই বলেন, ওর সাথে আমার আর জীবিত অবস্থায় কোনো কথার প্রয়োজন নেই। অনেক স্যাক্রিফাইস আলেমন আমাদের এই প্রতিষ্ঠানের উপরে, যার জন্য তাদের যে ভিউজটা, তাদের মনটা, মানসিকতাটা বুঝে এই বিশ্ববিদ্যালয়ের জন্য, মাদ্রাসার জন্য যিনি বুঝবেন, আল্লাহ আমাদেরকে তেমনই একজন হিসেবে আপনাকে সংসদে পাঠিয়েছেন। কি বলেন, ঠিক না? অতএব আপনি যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত থাকেন আর নাই থাকেন, মাদ্রাসা শিক্ষা, বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের জন্য আপনার প্রাণ কাঁদবেই। অতএব আপনার সার্বক্ষণিক নির্দেশনা, নিগরানি, আপনার পৃষ্ঠপোষকতা আমরা সবসময় কামনা করি। কি বলেন, ঠিক না? আমাদের মুরব্বিয়ান, এই জাতির যারা ইসলামী মুরব্বী ছিলেন, তারা অনেকেই এখন মাটির নিচে চলে গেছেন। আমাদের মুরব্বীর আসলেই খুব অভাব, এবং আমরা যারা রয়েছি, আমাদের যারা রয়েছেন, তারা বিভিন্ন মত পথে বিভক্ত। এটিও আমাদের জন্য দুঃখজনক। আমরা একটি জায়গায় এসে ঐক্যমত পোষণ করব, সেটি হচ্ছে মাদ্রাসা শিক্ষাকে সামনে এগিয়ে নিয়ে যাব। আপনারা আমাকে খাদেম হিসেবে পেয়েছেন,
সেটি আমার একটা বড় সৌভাগ্যের বিষয় যে আল্লাহ আমাকে আপনাদের খেদমতের জন্য নির্ধারণ করেছেন। কিন্তু এর যন্ত্রণাও অনেক, অনেক সীমাবদ্ধতা, অনেক যন্ত্রণা, অনেক অসুবিধা, যে কথাগুলো আমি বলতে পারি না, বলতে পারবো না, বলতে পারছি না। যার জন্য দোয়া করেন যেন এই সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে আমরা যেন মাদ্রাসা শিক্ষার জন্য আমরা যেন নিজেদের অবদান রাখতে পারি। আল্লাহ সবার থেকে সব খেদমত নেন না। আল্লাহ যখন আমাদেরকে এই সুযোগ দিয়েছেন সে খেদমত যদি আমরা নিতে পারি। আমি আজকে সম্পর্কে দুটো বাক্য বলি যে আমরা দুটো নতুন জিনিস যুক্ত করেছি। মেধাবৃত্তি দেওয়া হতো না, দেওয়া হলো, এটা খুবই জরুরি ছিল। তারপরে আহ, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে শত জন্মবার্ষিকী উপলক্ষে খুবই প্রয়োজন জাতির, সেটা ঠিক আছে, খুবই অত্যন্ত জরুরি ছিল, আমরা করেছি। কিন্তু নতুন দুটি ইভেন্ট এখানে যুক্ত হয়েছে। সেটি হলো আমাদের প্রতিবন্ধী সন্তানদের জন্য বৃত্তির ব্যবস্থা। আপনারা জানেন হয়তোবা যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়ে প্রচুর পরিমাণে প্রতিবন্ধী লেখাপড়া করেন, কারণ তাদের গ্রন্থগুলো ব্রেল পদ্ধতিতে তৈরি আছে, তারা এটা পড়তে পারেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের মাদ্রাসার কোনো কিতাব কিন্তু ব্রেল পদ্ধতিতে নেই। এ বিষয়ে আপনাদের অবদান রাখতে হবে, কারণ আপনারা তো জানেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের মতন প্রতিবন্ধী সাহাবীদের সম্পর্কে আল্লাহ সূরা আবাসা নাজিল করেছেন। আল্লাহ কত সম্মান তাদেরকে করেছেন। তা আমাদের তাদেরকে যদি আমরা আলেম বানাতে পারি, যেমন আপনারা দেখেছেন যে যাদের চোখে সমস্যা, তারা দেখে না কিন্তু শুনে শুনে কোরআনের হাফেজ হয়ে দেখছেন যে সারা দেশে কিভাবে তারা কথা বলতে পারে না, আল্লাহ তাদের জবানে তোতলামি দিয়েছেন, কিন্তু কথা বলতেই পারে না, ইশারায় কথা বলে, কিন্তু আউযুবিল্লাহ বলে যখন কোরআন পড়ে পুরো কোরআন সুন্দর করতে পারে। আমার এক ছাত্র ছিল বিশ্ববিদ্যালয়ে, সে সেন্ট্রাল মসজিদে ইমামের অনুপস্থিতিতে নামাজ পড়াতো, আজান দিত, কিন্তু কোনোদিন সে হাজিরা দিতে পারে নাই। আমরা রোল নম্বর ডাকতাম, দাঁড়াতো, সে বলবার জন্য তার রোল নম্বরটা চেষ্টা করত, কিন্তু কোনোভাবে কোনোদিন বলতে পারে নাই। কিন্তু যখনই সে আজান দিত, যখনই সে কোরআন পড়তো, জবান খুলে যেত। আপনারা তো সেই নুরানি এলেম নিয়ে আপনারা আছেন, যার জন্য আমি এই দৃষ্টিকোণটাকে এটা বাছাই করেছি যে এখন আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রচুর পাই, তো মাদ্রাসায় কেন নাই? এটা আমি দেখলাম যে আসলে আমরা তাদের উৎসাহিত করি না। এখন দেখবেন এই কথাটি যখন ছড়িয়ে যাবে যে এখান থেকে সম্মান জানানো হয়, তাদের বৃত্তির ব্যবস্থা করা হয়, তখন দেখবেন যে আলেম পাস করার পরে বা দাখিলে থাকা এই সন্তানরা হাজিল কামেলে আপনি পাবেন এবং বাড়বে আমার বিশ্বাস। এবং এদের প্রতি আমাদের একটা এহসান, এদের প্রতি আমাদের একটা মানে স্নেহ দেখাবার একটা সুযোগ হলো। আর এজন্যই এটি আরো বড় পরিসরে হবে। এবার আমি সারা বাংলাদেশের মাদ্রাসায় মাত্র আমরা 27টা নাম পেয়েছি। ভবিষ্যতে আমার বিশ্বাস যে আরো বাড়বে এবং আমরা নিশ্চয়ই এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের মতন আমরা কিন্তু এদের সম্মান জানিয়ে তৈরি করতে পারবো। আরেকটি হচ্ছে যা চিন্তা করা হয়নি, যেই একজন অধ্যক্ষ তার গোটা জীবন শেষ করে অবসরে গেলেন, তিনি নিভৃতে চলে গেলেন। আমি চিন্তা করলাম যে আমার তো ক্লাসরুম নেই, আপনাদের ক্লাসরুমই আমার বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম। তো এই বিশ্ববিদ্যালয়ে যারা অবসরে যান সে অধ্যাপকদের কি সম্মান জানানো হয় আমি তো দেখি, কিন্তু আমরা কিভাবে সম্মান জানাবো? আমি সিদ্ধান্ত নিলাম যে অন্তত এই 1 বছরের আমি তাদের যারা রিক্রুটমেন্টে যাচ্ছেন তাদের একটু সম্মান জানাই। সম্মান বলতে কি, আপনারা আসলেন, আপনারা এখানে আমাদের সাথে যুক্ত থাকলেন, এটাই বড় একটি ক্রেস্ট, আর তো কিছু না, এমন তো আর্থিক বড় কিছু আপনাদের জন্য নয়। কিন্তু আমার মনে হয় যে এই ধারা অব্যাহত থাকবে। একজন শিক্ষক সারা জীবন বিসর্জন দিয়ে বিশ্ববিদ্যালয়ে তাকে একটু সম্মান জানাবে না, এটা হতে পারে না। ইনশাআল্লাহ এ ধারা অব্যাহত থাকবে। আমরা আজকে শুধুমাত্র সীমিত পর্যায়ে আপনাদেরকে দাওয়াত দিয়েছি যারা এর সাথে যুক্ত, কিন্তু বৃহত্তর আলেম বা প্রিন্সিপাল মহোদয়কে আমরা দিতে পারিনি। আমরা অনতিবিলম্বে বড় অনেক অনুষ্ঠান করব। আপনারা কষ্ট পেয়েছেন এসে, অনেকে হয়তোবা শেষ মুহূর্তে আমি ফোন করেছি আসেন, সেজন্য কেউ অভিমান না করে এসে গেছেন। এটাই আমার গর্বের বিষয়, আমার জন্য নয়, এই মাদ্রাসার জন্য। আমি বুঝছি এটা আমার জন্য নয়, এই প্রতিষ্ঠানের জন্য আপনাদের মায়া। সেজন্য আমরা যেন নানানভাবে বিভক্ত হয়ে নানানভাবে আমরা যেন না হয়ে যাই, প্রতিষ্ঠানকে এগিয়ে নেই। আমি বলবো না, বলতে পারবো না প্রতিষ্ঠানের কি সমস্যা, প্রতিষ্ঠানের কি সমস্যা, সেই সমস্যা আমরা যেন সামনে এগিয়ে দিতে পারি, এটা খুবই দরকার। আর যত দেখবেন নিউজ এই বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে, বিশ্ববিদ্যালয়ের চরিত্র হরণের জন্য, এত নিউজ কোনো বিশ্ববিদ্যালয়ে নাই। কোন রকম কিছু প্রমাণিত হওয়ার আগেই বিচার শেষ, বিচার শেষ। সম্মান মানুষের
এক্সপ্রেশন, মানুষের কথা, এটা সেটা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সবাই বিচার শেষ। এ কোন এক যন্ত্রণা! সামান্য একটি জিনিস পাবে না কেউ, সামান্য একটা জিনিস তার হাতছাড়া হয়ে যাবে। তাই এভাবেই চলবে। আমরা প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাই, তার কথা নয়। আপনারা রিটায়ার্ড করেননি, আপনারা বরং যে অবদান রেখেছেন দীর্ঘ 30-40 বছর, আপনাদের এখন আরো বেশি অবদান রাখা। কারণ এখন ক্লাসরুম হলো আপনার সারা পৃথিবী। আপনি এখন সারা পৃথিবীর মানুষকে পড়াতে পারবেন, সারা সমাজের মানুষকে পড়াতে পারবেন। আপনি এখন ক্লাসরুমে আবদ্ধ না। চাকরির কারণে আপনি ছিলেন ক্লাসরুমে, এখন ক্লাসরুম বড় হয়ে গেছে। 56,000 বর্গমাইল তো আছেই, আছে গোটা পৃথিবী আছে। অতএব এটাকে কাজে লাগান, বেশি ব্যস্ততায় কাজে লাগান, কিতাব লেখেন এবং আপনার জ্ঞান ছড়িয়ে দেন। কারণ আপনারা সমৃদ্ধ হয়েছেন এবং আপনাদের অভিজ্ঞতা অনেক, আমাদের অভিজ্ঞতা এত নয়। তাই আমি আপনাদের আবারও সালাম জানাই। আমি এই বলে শেষ করছি যে আমাদের আরো অনেক প্রোগ্রাম রয়েছে। এখন আমাদের প্রায় 3.5 লক্ষ শিক্ষার্থী অধ্যয়নরত আছে, আর ইতিমধ্যে আমরা 2,52,689 জনকে আমরা এই বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি দিয়ে তাদেরকে আমরা বের করে দিয়েছি। দুর্ভাগ্য কেউ সনদ পায়নি। আমরা মূল সনদ দেবার কার্যক্রম হাতে নিয়েছি এবং সেটি ছাপাও হচ্ছে। আমি 2015-16 দিয়েই দেওয়া হয়েছে, 17-18, এরপর 20 সন থেকে আমরা কনভোকেশনের মাধ্যমে দেব। অনেকের চাহিদা, এটা দ্রুত দরকার। আমাদের যে ক্যাপাসিটি আছে, জানেন যে মেশিনগুলো ছাপে, সে মেশিনগুলো বাংলাদেশে নাই। আমরা করোনার কালের কারণে আমরা ডলার দিয়ে আনবো, সেটাও পারছি না, সমস্যা। কিন্তু যেটুকু সম্ভব আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করছি। আপনারা মূল সনদ পেয়ে যাবেন। 16 পর্যন্ত আপনারা নিয়ে যেতে পারবেন, নিয়ে গেছেও অনেকে। 17, 18, 19 তারপরে আমরা কনভোকেশন যাব। আমি আপনাদের সালাম পৌঁছে দিয়েছি আমাদের মহামান্য রাষ্ট্রপতি, আমাদের চ্যান্সেলর মহোদয়ের কাছে, এবং বলছি যে আমার মাদ্রাসার আলেম সমাজ একটি কনভোকেশন চায়। উনি দীর্ঘ সময় তিনি নানান প্রশ্নে আমার কাছ থেকে এই সম্পর্কে জানতে চেয়েছেন। তো উনি খুব খুশি হয়েছেন এবং উনি খুব আকাঙ্ক্ষা বোধ করেছেন যে আলেমদের সাথে আমি কনভোকেশনে থাকবো ইনশাআল্লাহ। তা আমিও বলছি যে স্যার, আপনি যেখানে বলেন, আপনার শরীর যেটা পারমিট করে, আমার ক্যাম্পাসেও করতে পারবো, চিনমত্রী সম্মেলনও করতে পারবো, বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রেও করতে, এমনকি যদি আপনি বলেন তাহলে আমি এই ওসমানী স্মৃতি মিলনায়তে। তুমি বলেন এখানে কিভাবে করবেন, আপনার এত শিক্ষার্থী, আপনার 2 লক্ষের উপরে। আমি বললাম রেজিস্ট্রেশন করবে হয়তো 20,000, তা বা এখানে 300 সিটের আপনি কিভাবে করবেন? স্যার, আপনি এখানে থাকবেন, আমার ক্যাম্পাসে আবার থাকবে, ওখানে তারা এই অনলাইনের মাধ্যমে যুক্ত থাকবে, আপনাকেও দেখবে, ওরাও। বলেন কি এটা সম্ভব? আমি মাদ্রাসায়ও এটা হচ্ছে, আমাদের নিশ্চয়ই এটা আমরা করতে পারি এবং এটা পারবো। তো উনি আপনাদের পক্ষ থেকে সালাম দিয়েছি, উনি বলছেন যে ঠিক আছে আমি যাব। তো ডিসেম্বর বা জানুয়ারি নাগাদ আমরা হয়তো এটা করতে পারবো। আপনারা দোয়া করেন যেন আমার সবটুকু দিয়ে আমি যেন আপনাদের সেবা করতে পারি, দিনে এলেমের সেবা করতে পারি। আমার সুনামের কিছু নেই, কারণ যে কাজ করে তার দুর্নামই প্রয়োজন। আপনারা সংশোধন করবেন, ভুল বলে দেবেন, তাহলেই বুঝবো আপনি আমার বন্ধু। আমার প্রশংসার কোনো প্রয়োজন নেই, আমি আপনাদের খাদেম, সেটাই মনে রাখা। আমি বিশ্বাস করি মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের যে কোনো প্রয়োজনে আপনারা এভাবেই স্যাক্রিফাইস করতে পারবেন। আর কথা নয়, দোয়া করবেন প্রতিষ্ঠানের জন্য। আর যারা এসছেন কষ্ট করে, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আমি বোধ করি যে আমরা এভাবেই আমরা নিজেদের কষ্ট স্বীকার করেও এলেমকে, আমলকে এবং মাদ্রাসাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় চিরজীবী হোক, বাংলাদেশ।